অস্ট্রেলিয়া মানবিক ভিসা দিয়েছে ইরানি নারী ফুটবল দলের আরও 2 সদস্যকে। নিরাপত্তা আশঙ্কায় তারা দেশে ফিরবে না, বরং অস্ট্রেলিয়াতেই থাকবেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, ইরানি নারী ফুটবল দলের একজন খেলোয়াড় এবং এক সহায়ক স্টাফ সরকারের প্রস্তাব গ্রহণ করেছেন। এর একদিন আগে 5 জন খেলোয়াড়কেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল। যদি তারা অস্ট্রেলিয়ার মানবিক ভিসা নিতে চান, যা ভবিষ্যতে স্থানীয় ভিসার পথ তৈরি করবে, আমরা তা দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখেছি। সিডনি বিমানবন্দরে অস্ট্রেলিয়ান কর্মকর্তারা দলের সদস্যদের সঙ্গে আলাদা আলাদা কথা বলছেন। তাদের সামনে সম্ভাব্য বিকল্পও তুলে ধরা হয়। কিছু সদস্য পরিবার পরিজনের সঙ্গে আলোচনা করে দেশে ফিরতে চান, তবে আরও 2 সদস্য অস্ট্রেলিয়ায় থাকার প্রস্তাব গ্রহণ করেছেন। দলের বাকি সদস্যরা ইতোমধ্যেই কুয়ালালামপুরে পৌঁছেছে। এশিয়া কাপের সময় জাতীয় সঙ্গীত না গাওয়ায় ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দলটিকে যুদ্ধকালীন বিশ্বাসঘাতক আখ্যা দিলে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছিল। অস্ট্রেলিয়ায় বসবাসরত একদল ইরানি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। গোল্ড কোস্ট থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া দলের বাস ঘিরে বিক্ষোভকারীরা জড়ো হন। এদিকে ইরানের অ্যাটর্নি জেনারেল কার্যালয় বাকি সদস্যদের শান্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফেরার আমন্ত্রণ জানিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।